তার গুরুত্ব আছে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজন করলে পাই। তো গুরু আর শ্রী গুরু, এখানে আমরা যেখানে এসেছি, যে স্থানে এসেছি, যে ধামে এসেছি, এটা শ্রী গুরু পাঠ। এই আশ্রমের অনেকেই আশ্রিত, শরণাগত, সকলেই অবগত এই আশ্রমের জন্য। শ্রী শ্রী মনমোহন দাস গোস্বামীজি তার গুরু চরণে সমর্পিত করে শ্রী শ্রী হরিদাস ধাম, হরিদাস পাঠ। এই হরিদাস পাঠ কেমন একটা শিক্ষা দিয়েছে দেখুন। কৃষ্ণ রূপে গুরু, গুরুর সেবার মাঝে কৃষ্ণ সেবা হয়। আর গুরু রূপে কিন্তু কৃষ্ণ নয়, এই কৃষ্ণ গুরুর মাঝে পেতে হয়। কৃষ্ণ মাঝে গুরু নয়, গুরুর মাঝে কৃষ্ণ হয়। গুরুর মাঝে কৃষ্ণ। এই মাধ্যম সত্তাকে পেতে হলে আমাদের শ্রী গুরু চরণ আশ্রয় করিতে হবে। শ্রী গুরু চরণ প্রথমে গুরু কৃপা করে বিজর পিল, বন্য চর্ম দূর করিয়া দাসাক্ষা দিল। সাধক গণে নাম রাখে সাধক নাম ধরি, সিদ্ধি গুরু নাম রাখে সিদ্ধিকা মঞ্জরি। মঞ্জরির ঘরে গুরু যখন বেচিল, গুরুকে শ্রী গুরু বলি তাহারই কারণ। আমরা যখন মাধ্যমে এলাম বাবা, তখন কি পেলাম? একটা ভোগের একটা দেহ পেয়েছি, তাই না? মাতা পিতার শুক্র শনির সংমিশ্রিতে আমরা মাধ্যমে এসেছি, এই ভোগের একটা দেহ পেয়েছি। এই দেহটাকে সংস্কার করতে হলে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুচরণ আশ্রয় করে তখন গুরু কি করবে? তুমি যে বর্ণেই থাকো, যে কুলেই থাকো, তুমি ব্রাহ্মণী হও, ক্ষত্রিয় হও, বৈশ্য হও, শূদ্র হও, মেথর হও আর মুচি হও, যখন তুমি গুরুচরণ আশ্রয় করবে তখন তোমার হবে একটা পদবী, আমার প্রভুর দাস। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, জীবের স্বরূপই হয় নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলে গেলে মায়া পিশাচী ডর গলাতে বাঁধিবে। সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সংসার ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মায়াবাদী জীব অনাদি বহির্মুখ, অতএবই মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ ভোলা জীব হয় অনাদি বহির্মুখ, অতএবই মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা এখানে যারা এসেছি সকলেই তো সংসারী, তাই না বাবা? সংসারী সবাই, ব্রহ্মচারীও না, বানপ্রস্থীও না, সন্ন্যাসীও না, সবাই কিন্তু আমরা সংসারী নাকি? সংসার ছাড়া তো তুই আসি না। কারণ এই তিনটা আশ্রমকে রক্ষা করতেছে এই কলিজীবে সংসারী জীবরা।
এই চতুর আশ্রমের অন্নদাতা হচ্ছে সংসারীগণ। দেখেন, বানপ্রস্থ আশ্রম লুপ্ত, ব্রহ্মচার্য আশ্রম লুপ্ত, নাই বললেই চলে। সন্ন্যাস আশ্রম আশ্রম আছে, কিন্তু আশ্রম পরিচালনা করার মালিক নেই। বেজার হয় না কিন্তু আশ্রম পরিচালনা, এই যে গুরু পার্টি, গুরু পাঠে তো এসেছি, আশ্রমে গুরু নেই বলে আপনারা এসেছি। আমরা তো গুরু হতে পারি নাই বাবা, আমি গুরু হতে পারি নাই। গুরু হওয়া জগতে অনেক গুরুত্ব দায়িত্বের প্রয়োজন। নিজের লোভ লালসা কামনা বাসনা জরা জীর্ণর সাথে নিজের জীবনটাকে অতিবাহিত করেছি। নিজের ভারী বহন করতে পারি না জগতে, আর জগতে কার ভার বহন করতে যাব? আশ্রম আছে, আশ্রম পরিচালনার করার ব্যক্তি নেই। সকলেই ছায়া খুঁজি, কিন্তু বট বৃক্ষ যদি না থাকে ছায়া পাবো কোথায়? সাধু তো সেজে বসে আছি, সাধু হলেম কই? সাজাটা তো সহজ বাবা, ধারণটা বড়ই কঠিন। জগতে ধারণটাই বড়, ধারণ করলে পরে এই ধারণ শক্তিটা যত সময় পর্যন্ত অবগত না হবে তত সময় তোমরা গুরু দায়িত্ব বহন করতে পারবো না। এই গুরু দায়িত্ব বহন করতে হলে আমার ধারণ ক্ষমতাটাকে হৃদয় অবলম্বন করতে হবে। এই জন্য গুরু কি করলে, বর্ণ শ্রম যাহা কিছু আছে সমস্ত কিছু পরিত্যাগ করে তার একটা দায়িত্ব দিলে, তুমি দাস, তুমি শিক্ষা করো। তোমার জগতে একজন প্রভু আছে, তার কাছে তোমার যেতে হবে। এই জগতে যাদের দেখেছো এরা তোমার কেউ আপন নয়, এরা কেউ তোমার সঙ্গের সাথী নয়। এরা যারা তোমাকে ভালোবাসছে এরা সকলে তোমাকে স্বার্থের জন্য, সামর্থ্যের জন্য, অর্থের জন্য ভালোবাসছে। কিন্তু প্রকৃতি ভালোবাসবে তোমাকে একজন, যে তোমার জন্মা জন্মান্তরের বান্ধব, অনন্তকাল পর্যন্ত তোমার জন্য কত তাকিয়ে বসে আছে। ছোট থেকে যখন সন্তান বড় হয়, ওই সন্তান যদি কোনো দূর দেশে যায়, বাবা মা পথ তাকিয়ে থাকে, কখন আমার অমুক আসবে গো। যত সময় গৃহে না আসে তত সময় মায়ের ঘুমে চোখে ঘুম আসে না, তত সময় সন্তানের জন্য চিন্তা করে কোথায় গেল, কি হলো। সন্তান তো ওই বেদনাটা কিন্তু সন্তানের ভিতর নাই। বাবা মা পথ তাকিয়ে থাকেন না বাবা? ওমা থাকো না? সন্তান দূরদেশে গেলে, পরে হাটে বাজারে গেলে, কোন স্থানে গেলে আশায় দেরি হলে পথ তাকিয়ে থাকো। তুমি যে পথ তাকিয়ে আছো, সন্তান কি সে কথাটা অনুভব করে যে আমার জন্য আমার মা জেগে আছে, আমার জন্য আমার বাবা জেগে আছে, আমার জন্য আমার গুরুজনরা চিন্তা করছে? মা বাবা যেমনি পথ তাকিয়ে থাকে, আমরা যে আশ্রমে এসেছি এই আশ্রমের গুরুজনরাও, মহাত্মারাও এই দিব্য দেহ ধরে তারা তাকিয়ে আছে।
তারা নিত্য দেশে সেই নিত্য ধামে বসে আমাদের সকলাকে করুণা দৃষ্টি দিয়ে দর্শন করছে। আজ সেই মহাত্মা হরিদাসের নিত্য দেহ ধরে আমাদের সকলাকে দেখছে বাবা। শ্রী শ্রী মনমোহন গোস্বামী তার করুণা দীর্ঘ দৃষ্টি দিয়ে আমাদের সকলাকে তারা ভয়ে চরণে আশ্রয় করে আস্থার ধাম তিথি আমাদের সকলাকে দেখতেছে। মা বাবা যেমনি পথ তাকিয়ে থাকে বাবা, ওই দীর্ঘ আত্মারাও এই ধামে লক্ষ্য করে আপনাকে আমাকে এই জগৎবাসীকে সকলকে গ্রামবাসীকে দর্শন করতেছে। এটাই ধামে দর্শন। তার প্রতিরূপে বিগ্রহরূপে আমার যে ভগবান মন্দিরে প্রতিষ্ঠা করে গেছেন শ্রী শ্রী মনমোহন গোস্বামী, এই বিগ্রহ কিন্তু পথ তাকিয়ে আছে, তার কৃপা দৃষ্টি দিয়ে দর্শন করতেছে। এখানে মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছেন, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ রূপী ভগবান আমাদের কৃপা দৃষ্টি দিয়ে আশ্রয় করে নিয়েছে। আপনি এসেছেন তার কৃপায়, আপনি গন্তব্যস্থানে পৌঁছাবেন তার কৃপায়। এখানে বসে আছেন তার করুণা আশ্রয়। তাই গোবিন্দ আমায় মাধ্যমিকে আশ্রয় করতে বললেন। আমাকে পেতে হলে মাধ্যমে আশ্রয় করো। এই মাধ্যমিকে আশ্রয় করলে পরে তুমি গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। তাশ্রয় শ্রী গুরু গুরু বর্ণশ্রম দূর করিয়া দাসত্ব দিলে। যখন তুমি দাসত্ব পাশ করলে, দাসত্ব কৃতি লাভ করলে, তখন কি করলে? এই বর্ণশ্রম দূর করিয়া দাসাজ্ঞা দিল, সাধক কোণে নাম রাখে সাধক নাম ধরি। তখন আপনার বাবা মা যে নাম রেখেছিল, আপনার গুরুজন যে নাম রেখেছিল, ওই নামের থেকে নামকে পরিবর্তন করে কৃষ্ণ সেবার অধিকার যুক্ত একটা নাম দেওয়া হয়, তাই না বাবা? কৃষ্ণ সেবার অধিকার যুক্ত একটা নাম। বৃন্দাবনের সেবা, নবদ্বীপে ভোগ। একটা সেবার নীতি আর একটা ভোগের নীতি। ভোগটা বিধি বেদান্ত ধরে করতে হয়, শাস্ত্র ধরে করতে হয়, শাস্ত্রের সংযুক্ত আইন ধরে করতে হয়। সেবাটা নীতির মাধ্যমে নিরিখের মাঝে করতে হয়। সেবাটা দর্শনীয় নয়, ভোগটা দর্শন হয়। সেবা জীব আর পরমের সাথে সেবা, ভজন, ভোজন আর রমন, এই তিনটা জিনিস গোপন। হরে কৃষ্ণ। ভজন, ভোজন, রমন, এই তিনটা জিনিস জগতে গোপন। আপনই আপন সাধিয়ে, আপনই আপনে ভাবিয়ে, আপন আপন মজে যেজন এই ভজনা করে, সেই আত্মার সাথে আত্মার দর্শন হইয়া রাধা গোবিন্দর চিন্ময় মূর্তির পথে দর্শন করিয়া লয়। ভজন তত্ত্ব ভজনে আশ্রয় করি।
পরম মঞ্জরি তত্ত্ব মঞ্জরি আশ্রয় করিয়া তত্ত্বের বিষয় বললি। কোথায় তোমার গুরুর জন্ম, কোথায় তার বাস, কিবা মধু পেয়ে তুমি হয়েছ তার দাস, কোন ভাবে জেনে তুমি বাধা দিয়েছ মন, কোন তত্ত্ব পেয়ে দেহ মন করলে সমর্পণ। কোথায় তোমার গুরুর জন্ম? গুরুর একটা জন্ম, আমরা তো জন্মসূত্র ধরি। গীতায় কি বলেছেন? চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্মা বিভাগচ। গুরুতত্ত্বটা জন্মসূত্রে হয় না, কর্মসূত্রে হয়। গীতার সিদ্ধান্ত জন্মসূত্র নয়, কর্মসূত্র। কর্ম, কর্মের মাধ্যমে ব্রাহ্মণ হতে পারি, ক্ষত্রিয় হতে পারি, বৈশ্য হতে পারি, শূদ্র হতে পারি। যদি ব্রাহ্মণে কুলে জন্মগ্রহণ করিয়া যদি হরি ভজন না করি, হরি ভজনমুখী না হয়, হরি সেবার অধিকার প্রাপ্তি না হয়, কৃষ্ণ ভজনমুখী না হয়, ভজনের অধিকার প্রাপ্তি না হয়, তার থেকে চণ্ডাল সৃষ্ট হয় যদি হরি ভজনা প্রায় না হয়, হরি ভজন করিয়া থাকে। চণ্ডাল শুদ্ধ হয়ে থাকে, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণ ভজন জগতে জীবনের সার সম্ভব। কোথায় তোমার গুরুর জন্ম? গুরু কোথায় জন্ম নিয়েছেন? শোনো, পরক্রিয়া ভাবে রসে বোঝে করে বাস, প্রেম তত্ত্ব পেয়ে আমি হয়েছি তার দাস। মহাভাবে জেনে আমি বাধা দিয়েছি মন, কৃষ্ণ তত্ত্ব বস্তু পেয়ে দেহ মনে করলাম সমর্পণ। সক্রিয়া আর পরক্রিয়া। সক্রিয়া সাধনে হয়, পরক্রিয়া ভজন। পরক্রিয়া ভাবে হয় রসের মূরতি, ব্রজ বিনে নাহি তার অন্য স্তরে গতি। ব্রজ বিনে নাহি তার অন্য স্তরে গতি। পরক্রিয়া ভাবে হয় রসের উল্লাস, ব্রজ বিনে নাহি তার অন্য স্তরে বাস। ব্রজের ভজন যিনি, ব্রজের সাধন যিনি, ব্রজের সেই সিনেমায় রাধা গোবিন্দের অপ্রাকৃত নবীন বদন, কাম বীজ কাম গায়ত্রী যথা উপাসন। যে উপাসনা তত্ত্ব পাবার জন্য আজ আমরা গুরু তত্ত্ব, গুরু আশ্রয়, গুরুর ধামে এসেছি। উপাসনা, দীক্ষার উপাসনা তত্ত্ব এক না বাবা। উপাসনাটা আলাদা, দীক্ষাটা আলাদা। দীক্ষাটা বীজ আর উপাসনাটা আশ্রয়। ভাগবতে বললেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, সম্বন্ধ নাহি যার বৃথাই জন্ম তার। আশ্রয়কে পাবার জন্য শিক্ষা তত্ত্ব, আশ্রয় বুঝতে হবে। পঞ্চ আশ্রয়, নামাশ্রয়, ভাবাশ্রয়, রসাশ্রয়, ভেগাশ্রয়, প্রেম আশ্রয়। যে আশ্রয় কি? আশ্রয় লইয়া ভজে শান্ত সূক্ষ্ম দাস্য বাৎসল্য মধুর। এই মধুর রসের ভজন, মধুর আশ্রয় তত্ত্ব ভজনটাকে অবলম্বন করিবার জন্য আমরা গুরু হতে শ্রী গুরুর চরণ ভজনা করে থাকি। একটা গুরু আর একটা শ্রী গুরু। শ্রী গুরু চরণ ভজনা করি আশ্রয় তত্ত্বটাকে লাভ করার জন্য। রাধে রাধে। এই আশ্রয়কে, আশ্রয় আমার শ্রীমতী রাধারানী, বিষয় আমার কৃষ্ণ। বিষয় কৃষ্ণ তত্ত্ব, আশ্রয় রাধা তত্ত্ব। আল্লাহ দিনী স্বরূপী রাধারানী, যার ভজন চরণে শতবার কৃষ্ণ নামে যে মহিমা হয়, একবার রাধা নামে সেই প্রাপ্তি জয়, সেই প্রাপ্তি হয় আশ্রয়কে লইয়া। রাধে রাধে। এই ভজন তত্ত্ব ভজন আপন ভজন কথা না বলিবে যথা তথা।
গুরু পাঠ বলে বললাম। হরে কৃষ্ণ। আশ্রয় ভজন তত্ত্ব, আশ্রয় লইয়া ভজ, আশ্রয় ভজনের বিষয়, আশ্রয়কে বুঝতে হবে। এই আশ্রয় পাওয়ার জন্যই আমরা শ্রী গুরুর চরণ আশ্রয় করে থাকি। আর শ্রী গুরুর চরণে সেই আশ্রয় নীতিটাকে আমাদের অবলম্বন করে বুঝতে হবে। আজ আমাদের একটা তিথি, গতকাল গিয়েছেন ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, নৃসিংহ চতুর্দশী। ভক্তকে রক্ষা করিবার জন্য, ভক্তকে কৃপা করিবার জন্য, ভক্তির কথা রক্ষা করিবার জন্য ভগবানের এই জগতে প্রকট হবার জন্য কোনো বিলম্ব করে না। এখানেই ভাগবতী বললেন ভক্তাধীন ভগবান। ভগবান কার অধীন? ভক্তের অধীন। আমরা কার অধীন? মায়ার অধীন। আমরা মায়ার অধীন। দীর্ঘ রাত হলে পরে সমস্যা। বর্তমান রোগ ব্যাধি যেমনি বাড়ছে, রাত্রি তো জাগাই যাবে না। গ্যাসের সমস্যা, ডায়াবেটিস, প্রেসার, বিভিন্ন রোগে আক্রমণ করেছে। মনটা তো রোগের দিকে রয়েছে বাবা, কৃষ্ণর দিকে নেই। আছে কি? কৃষ্ণর দিকে কিন্তু নেই। মনটা আমার রোগের দিকে আছে। এখানে গ্রন্থে কি বলেছে শুনুন। এই বিষয় রোগীর দিকে মনটা যে আমার অবলম্ব হয়েছে, ব্যাধিগ্রস্তে দেহে না হয় কৃষ্ণ ভজন, যথায় ব্যাধি তথায় থাকে মন। ব্যাধিগ্রস্ত দেহ নিয়ে কৃষ্ণ ভজনে আসা যায় না। যেখানে ব্যাধি সেখানে মনটা থাকে। আর গীতায় ভগবান কি বললেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকাং শরণাং ভজ অহং তং সর্বে পাপপ্পমোক্ষাস্যামি। সর্বধর্ম সর্বন্ত পরিত্যাগ করে তুমি যদি আমার শরণাপন্ন হতে পারো, আমি তোমাকে সর্বপাপ হতে মুক্ত করে তোমাকে আমার করে লইব। তোমার আর কোনো ভাবনা থাকবে না। আমরা মনটা ব্যাধির দিকে না দিয়ে মনটা গোবিন্দের দিকে, ভগবানের দিকে দেই। আমার ব্যাধি হয়েছে কখন জানো? যখন আমি কৃষ্ণ ভোলা জীব হয় অনাদি বহির্মুখ, তথাপি মায়া তারে দেয় সংসার দুঃখ। যেদিন হতে আমি কৃষ্ণকে ভুলেছি, ভগবানকে ভুলেছি, সেদিন হতে মায়া আমার পিছু লয়েছে। আর মায়া যখন আমার পিছু লয়েছে, তখন আমার দেহের ভিতর আত্মসুখ বৃদ্ধি পেয়েছে। আত্মসুখের প্রতিষ্ঠার জন্য আমি যশ মান খ্যাতি লাভ করার জন্য জগতে ঘুরতেছি, কিন্তু কৃষ্ণ ভজনের দিকে আমার মন নেই। এজন্য কৃষ্ণ ভুলে গেছি যখন, আমার মায়ায় গ্রাস করেছে তখন। আর ব্যাধিতে তখনই ধরেছে। তাই ব্যাধি, সুখ, দুঃখ, ভালো মন্দ, যশ মান প্রতিষ্ঠা আদি সমস্ত কিছু পরিত্যাগ করি একমাত্র গৌর গোবিন্দের চরণ সেবার হরিদাস চরণে আশ্রয় করি আজ আমরা মনমোহনের চরণে শরণাগত হই, যাহাতে আমাদের সুখ দুঃখ ভালো মন্দ যশ খ্যাতি লাভ যাহা কিছু আছে যেন আমরা তার চরণে সমর্পিত হতে পারি। কি সুন্দর ধাম তৈরি করে রেখে গেছে দেখেছ। সংসার করি, সংসারের জন্য অগাধ পরিশ্রম করো বাবা।
ছেলে সন্তান যাতে ভালো থাকে, সুখে থাকে। আর এই মহাত্মারা কি করে গেছে? এই বিশাল আশ্রমটা রেখে গেছে, আবার রাধা মাধবকে প্রতিষ্ঠা করে গেছেন। শুধু এখানে নয়, ভারতেও আরো করেছে। কাদের জন্য করেছে বাবা? এই কৃষ্ণ ভক্তগণের জন্য করেছি। আমরা সংসারে পিছে ঘুরছি, আর এরা জগতে এই পাপী তাপীকে মুক্ত করার জন্য, পাপী তাপীর জন্য, হরিনাম প্রতিষ্ঠা করার জন্য জগতে অগাধ পরিশ্রম করে এই আশ্রমগুলো প্রতিষ্ঠা করে গেছে। নবদ্বীপে করেছে, কলকাতা করেছে, এই তাঁতিহাটি করেছে। এমন ভাবে জগতে কত মহাত্মারা এসেছে গো, তারা সকলে ভাবে সংসারের পিছনে ঘুরেছে নামের পিছনে, যাতে নামকে আশ্রয় করে নামের কাছে পৌঁছাবে বলে। লঞ্চ তো চলে গেছে বাবা, ঢেউটা পিছনে রয়ে গেছে। আর এমন লঞ্চ গিয়েছে যে লঞ্চের ঢেউটা অনন্তকাল পর্যন্ত এই ঢেউ আর ঢেউতে আমরা অনন্ত গোবিন্দের চরণে পৌঁছাতে একটা রাস্তা করে দিয়ে গেছে। আর এই রাস্তাটিকে পরিচালনা করার জন্য অগাধভাবে পরিশ্রম করি আমার এই তাঁতিহাটি গ্রামবাসীগণ সেই মনমোহন গোস্বামীর স্মৃতি রক্ষা করার জন্য দীর্ঘ কয়েক বছর এই ভাগবত প্রভুর সেই অনার্পিত চরণচিরিত মহানাম আশ্রয় করেছে, যাতে সাধুগুরু বৈষ্ণব গণ এসে তাদের প্রতি একটু কৃপা করে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এরা যে ধনী না হলেও মহাধনী, কারণ ভগবানকে যে আশ্রয় করে, গুরুকে যে আশ্রয় করে, এই জগৎ তাকে আশ্রয় করে থাকে। তারা নামকে আশ্রয় করেছে, আর এই নামকে মাঝে কৃপা করিবার জন্য চিনা অচিনা, জানা অজানা অনেক সাধু মহাত্মা মহাপুরুষের চরণ ধুলি এই ভূমিতে পতিত হবে, যাহার কৃপা গুণে এই গ্রামবাসী সকলে বিপদ আপদ হতে যেন মুক্ত হয়। একটা অনুরোধ করব গ্রামবাসীদের চরণে, যারা এই অগাধ পরিশ্রম করে বাবা এই অনুষ্ঠান পরিচালনা করতেছ, সকলের অন্তরে ত্যাগটা ধরে রাখবা। কারণ এটা ভোগের বাজার না, এটা কিন্তু ত্যাগের বাজার। যদি সকলে ত্যাগ অন্তরে নিয়ে এই আশ্রমে আসো, তাহলে এই আশ্রমে আসার সার্থকতা লাভ হবে। আর যদি মনে করো আমাকে তো বললো না, আমাকে ডাকলো না, জলের প্রয়োজন হয় কখন আমার জানো? যখন পিপাসা লাগে তখন। এই আশ্রমে শ্রম দিলে, এই আশ্রমে কর্ম করলে, এই আশ্রমে অর্থ দিলে, এই আশ্রমে উৎসর্গ দিলে কি হবে লাভ জানো? যেমনি জলে খেলে তোমার পিপাসা নিবৃত্তি হয়, তোমার ওই অগাধ অগাধ বিঘোদ বিপদ হতে এই সাধু সঙ্গের পরিপূর্ণ ফলে ভগবান তোমাকে রক্ষা করে দিবি।
অন্তরে ত্যাগটা রেখো। ত্যাগে যদি অন্তরে রাখো তাহলে ত্যাগের গুণে কিন্তু তোমার জীবনকে তুমি ধন্য করতে পারবে। আর যদি মনে করো ভোগ করব, কারণ এই ত্যাগের অর্থ সমুদ্রে পড়ে গেল, সমুদ্রের জলে তাকে অনিষ্ট করতে পারে না, যেভাবে পারে এটা কিন্তু সেই কূলে পৌঁছাই যায়। ত্যাগের অর্থের এমন একটা ধাইকা শক্তি। তো ভোগের বাসনা যেন ভিতরে না থাকে।